বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে, যে বাড়িটিতে আমরা 4টে বেডরুম দিয়ে সাজিয়েছি। এই বাড়িটি খুবই কম বাজেট এবং ছোট্ট জায়গায় আপনারা তৈরি করতে পারবেন। আমাদের মাঝে আমরা অনেকেই আছি যারা ছোট ব্যবসা করি, চাকরি করি অথবা প্রবাসে আছি, কিন্তু আমাদের অল্প বাজেট দিয়ে আমরা একটি স্বপ্নের ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চাই। কিন্তু এই বাড়িটি আমরা কীভাবে ডিজাইন করব, প্ল্যান সাজাবো, এগুলো নিয়ে আমরা খুব চিন্তিত। তো আজকে আপনাদের সেই চিন্তাটাকে দূর করার জন্যই আমি এই ভিডিওটি আপলোড করেছি, যাতে করে আপনারা এটি দেখে আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন। আবার আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কোটি টাকার উপরে লাগে। তো আসলে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কোটি টাকা লাগবে, এটা যেমন সত্য, আবার লাখ টাকা দিয়েও করা যায়। অর্থাৎ 25-30 লক্ষ টাকা দিয়েও ডুপ্লেক্স বাড়ি তৈরি করা সম্ভব। এটা হচ্ছে আপনার বাড়িটা কতটুকু জায়গার উপরে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। তো এখন আমি আপনাদেরকে 3D ভিউটি দেখাচ্ছি। এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। এটি হচ্ছে ফ্রন্ট সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি আপনাদেরকে বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে আমরা দুটি রাউন্ড শেপের কলামের নান্দনিক ডিজাইন একটি পোর্টস তৈরি করেছি। এই পোর্টসটি খুবই সুন্দর করে আমরা সাজিয়েছি, যাতে করে আপনারা খুবই কম বাজেটের মধ্যেই পোর্টসটি তৈরি করতে পারেন। এখানে আমরা এক্সট্রা কোনো কাজ করিনি এবং ফার্স্ট ফ্লোর থেকে দোতলাতে গিয়ে আমরা একটি ফ্রন্টে ব্যালকনি দিয়েছি। আর জানালার ডিজাইনগুলো খুব সিম্পল করেছি এবং প্যারাপেটের ডিজাইনগুলোও আমরা খুব সিম্পলভাবে সাজিয়েছি এবং সিঁড়ি করে আমরা তেমন কোনো কাজ করিনি, যাতে করে আপনাদের এক্সট্রা টাকা খরচ না হয়। যেহেতু আমরা অল্প বাজেট দিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করব, এটা আমাদের স্বপ্ন এবং প্ল্যান। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান বা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব। তো গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা যে জায়গাটি নিয়েছি এটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট 3 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 20 ফিট 3 ইঞ্চি। এইখানে 600 স্কোয়ার ফিট জায়গা হয়, আর সামনে একটি পোর্চ আছে ছোট্ট। এই পোর্চটি সহ টোটাল আমাদের জায়গার পরিমাণ হয় 640 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে মাত্র 1.5% জায়গার প্রয়োজন পড়বে। তো পোর্চটি শুরুতে আমরা পোর্চটি দেখে নেব। এটির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 6 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চির ছোট্ট একটি পোর্চ। এখানে আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে তৈরি করেছি, আপনারা 3D ভিউতে দেখতে পেয়েছেন। তো পোর্চের ভিতর দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতর প্রবেশ করে আমাদের ছোট্ট একটি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি। 11 ফিট বাই 8 ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা দিয়েছি। আর পাশে হচ্ছে আমাদের সিঁড়িটি দিয়েছি, যেটি দিয়ে আমরা হচ্ছে দোতলাতে চলে যাব। তারপর হচ্ছে ফ্রন্টে আমরা কিচেনটি দিয়েছি, 8 ফিট বাই 8 ফিট একটি কিচেন, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে কিচেনটি। আপনারা চাইলে ইন্টেরিয়র কাজ করে আর একটু জায়গা বাড়িয়ে নিয়ে কাজ করতে পারেন। আর পিছনে আমরা দুটি বেডরুম দিয়েছি পরপর। একটি বেডরুম হচ্ছে 11 ফিট বাই 12 ফিটের বেডরুম। এটি আপনারা চাইলে জেনারেল বেড হিসেবে ইউজ করতে পারেন অথবা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কমন টয়লেটটি 5 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট 3 ইঞ্চির একটি টয়লেট আমরা এখানে প্লেসমেন্ট করেছি। আপনারা চাইলে এখানে হাই কমোড লো কমোড দিয়ে টয়লেটটি ইউজ করতে পারেন। আর এই কর্নারে একটি বেড প্লেস করেছে, এটি চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন। এই বেডরুমটিতে আপনারা বাচ্চাদের পড়াশোনা করার জন্য বেডরুমটি আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটি বেডরুম, পাশাপাশি একটি ডাইনিং স্পেস, কিচেন এবং টয়লেট পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানটি। তো দোতলার প্ল্যানটি মোটামুটি আমরা 3টি বেডরুম দিয়ে সাজিয়েছি। তো এখানে 3টি বেডরুম আছে। একটি বেডরুম হচ্ছে 10 ফিট 3 ইঞ্চি বা 11 ফিটের, আর একটি বেডরুম হচ্ছে 11 ফিট 9 ইঞ্চি বা 9 ফিটের ছোট্ট একটি বেডরুম এখানে আমরা প্লেস করেছি। আর ফ্রন্টে আমরা একটি বেডরুম দিয়েছি 11 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট একটি বেডরুম এটি দিয়েছি। এটি মাস্টার বেড হিসেবে ইউজ করবো আমরা। এটির সামনে আমরা একটি ব্যালকনি দিচ্ছি 7 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেস করেছি। আর সামনে পোর্চটি থাকছে 6 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চির পোর্চ। আর এখানে থাকছে লম্বা একটি লিভিং স্পেস 7 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি একটি লিভিং স্পেস এখানে আমরা পাচ্ছি। আর আমাদের দোতলাতেও একটি টয়লেট থাকবে 6 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চির একটি টয়লেট, অনেক বড় সড়ো আছে। এখানে আপনারা হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রেখে ইউজ করতে পারেন এবং চাইলে ওয়াশিং মেশিনের ভিতরে রাখতে পারবেন। তো বন্ধুরা, দোতলার যে প্ল্যানটি আমরা সাজিয়েছি, এই প্ল্যানটিতেও আমরা যা দেখছি তা হচ্ছে 3টি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট এবং সামনে পোর্চ এবং ব্যালকনি এবং একটি লিভিং স্পেস আমরা পাচ্ছি।
তো আমাদের দুটি ফ্লোর মিলে টোটাল বেডরুম হচ্ছে 5টি। আমি শুরুতে 4টির কথা বলেছিলাম, এটা ভুল বলেছি। টোটাল হবে আমাদের 5টি বেডরুম, 2টি টয়লেট, কিচেন, ডাইনিং, ড্রয়িং এবং পোর্টস এবং ব্যালকনির সমন্বয়ে চমৎকার বাড়ির প্ল্যান। তো এখন আমরা যদি কলামের সংখ্যায় যাই, এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে 8টি। 8 থেকে 9টি কলাম হলে আমরা বাড়ির কাজটি শেষ করতে পারবো। তো ফিক্সডভাবে যদি আমরা বলি তাহলে আমরা মোটামুটি 9টি কলাম দিয়ে শেষ করতে পারবো কাজটি। আর সামনে দুটি রাউন্ড শেপের কলাম থাকবে, টোটাল 11টি কলাম লাগবে হচ্ছে বাড়িটি শেষ করতে। তো এখন যদি আমরা বাজেটের দিকে যাই, তাহলে আমাদের এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকার মতো আমাদের বাজেট লাগবে বর্তমান বাজার রেট অনুযায়ী। 30 লক্ষ টাকা হলে আপনার বাড়ির কাজটি শেষ করতে পারবেন। আবার যদি কেউ মনে করেন যে না, আমি 26 লক্ষ টাকা দিয়ে বাড়িটি তৈরি করব, এটাও পসিবল, তবে এক্ষেত্রে আপনি টাইলসের কাজ করতে পারবেন না। তারপর হচ্ছে বাইরে পেন্টিংয়ের কাজগুলো বাকি থাকবে, তাইলে আপনি কাজ কমপ্লিট করে বসবাস করতে পারবেন। আর যদি একটু গর্জিয়াসলি করেন তাহলে 35 লক্ষ টাকার মতো খরচ হবে, ভিতরে মোটামুটি সুন্দর কাজ করে বসবাস করতে পারবেন। তো আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপের মধ্যেও আমার এই স্ক্রিনে থাকা নাম্বারটি যুক্ত আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন, আমি আপনাদেরকে বলছি। কারণ হচ্ছে একজন মিস্ত্রি কখনোই আপনাকে সাজিয়ে গুছিয়ে প্ল্যান তৈরি করে এভাবে ডিজাইন করে দিতে পারবে না। ওনার কাজ হচ্ছে উনি সুন্দরভাবে কাজটা উঠাতে পারবে, উনি কনস্ট্রাকশনের কাজটা ভালো বোঝেন। ওনার কাজ হচ্ছে একটা কাজকে ড্রয়িং, ডিজাইন এবং প্ল্যানের আলোকে তৈরি করা। অবশ্যই একজন ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, কারণ একজন ভালো মিস্ত্রির বিকল্প অন্য কিছু আর হতে পারে না একটা ভালো বাড়ি দাঁড় করাতে গেলে। আর অবশ্যই স্ট্রাকচার এবং আর্কিটেকচারাল কম্বিনেশনগুলোর জন্য অবশ্যই একটা কনসালটেন্সি ফার্ম এবং একজন ভালো ইঞ্জিনিয়ার স্বর্ণাপন্ন হবেন, যাতে করে আপনি আপনার টাকাটাকে কাজে লাগাতে পারেন এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন। তো আমিও দোয়া করছি আল্লাহ যাতে আপনাদের মনের আশা পূরণ